সো আমরা এতক্ষণে জেনে গিয়েছি যে ইলাস্ট্রেটর কোথায় কি আছে। চলুন এবার আমরা একটা ডকুমেন্ট বা আর্টবোর্ড তৈরি করে ফেলি। সো ডকুমেন্ট বা আর্টবোর্ড তৈরি করার জন্য আমি ইলাস্ট্রেটর ওপেন করলাম। এটা হচ্ছে আমার ইলাস্ট্রেটর ওপেন করার প্রথম স্ক্রিন। ওপেন করার পর অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2018। সো আমি দুইভাবে ইলাস্ট্রেটরের জন্য ডকুমেন্ট ওপেন করতে পারি। একটা হচ্ছে ফাইল মেনুতে গিয়ে নিউতে ক্লিক করতে পারি, অথবা কন্ট্রোল নিউ চাপতে পারি, কন্ট্রোল এন, অথবা আমি হচ্ছে ক্রিয়েট নিউয়ে ক্লিক করতে পারি এখানে। সো ক্রিয়েট নিউয়ে ক্লিক করলে আমার একটা ডায়লগ বক্স ওপেন হবে এবং এই ডায়লগ বক্সের দুইটা অপশন আছে, দুইটা সেগমেন্ট আছে। একটা হচ্ছে বাম পাশের সেগমেন্ট এবং আরেকটা হচ্ছে ডান পাশের এই সেগমেন্টটা। সো বাম পাশের সেগমেন্টের উপরের দিকে দেখুন রিসেন্ট আমি যে ধরনের ডকুমেন্টগুলো ইউজ করেছি বা সেভড, আমার যদি নিজের পছন্দের সেটিংস অনুযায়ী কোনো ডকুমেন্ট যদি আগে সেভ করে থাকতাম সেখানে থাকতো এটা। এবং তার ডান পাশে মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট এন্ড ইলাস্ট্রেশন এই নামে 5টা প্রোফাইল আছে। এই প্রোফাইলগুলোর কাজ হচ্ছে, আমি যদি মোবাইল প্রোফাইলে ক্লিক করি তাহলে মোবাইলের জন্য আমার যে ধরনের ডকুমেন্ট বা আর্টবোর্ড তার কিছু টেমপ্লেট এখানে দেওয়া আছে। আমি যদি ওয়েবে ক্লিক করি তাহলে ওয়েবের জন্য দেখুন ওয়েব লার্জ, ম্যাকবুক, তারপর হচ্ছে ম্যাকবুক প্রো। তো এই ধরনের কিছু আমার ডকুমেন্টের সাইজের জন্য প্রিমেড টেমপ্লেট দেওয়া আছে। আমি যদি প্রিন্টে ক্লিক করি তাহলে প্রিন্টের জন্য আমার যে ডকুমেন্ট সাইজগুলো দরকার, যেমন A4, লেটার সাইজ, A3, লিগাল, ট্যাবলয়েড, এ ধরনের কিছু অপশন আছে। আমি যদি ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য যাই বা আর্ট এন্ড ইলাস্ট্রেটরের জন্য যাই তাহলে ওই প্রোফাইলের জন্য বেশ কিছু আমার আগে থেকে বানানো সেটিংস অনুযায়ী আমার সাইজের আর্টবোর্ডের অপশন আছে। ধরুন আমি প্রিন্টের জন্য A4 পেপারের একটি হচ্ছে ডিজাইন করতে চাই, A4 এ প্রিন্ট করার জন্য একটা ডিজাইন করব। সো আমি প্রিন্ট প্রোফাইলে ক্লিক করে A4 এ ক্লিক করলাম। খেয়াল করুন, এবার আমি যদি ডান পাশে তাকাই, আমি হচ্ছে উপরের দিকে আমার প্রিসেটের যে ডকুমেন্টের যে নাম, সেটা আমি নামটা দিচ্ছি A4 ফার্স্ট ডেমো। আমি নামটা এখন না দিলেও সমস্যা ছিল না, আমি যখন পরে ডকুমেন্টে সেভ করতাম তখন নাম দিয়ে সেভ করলেও হতো। নামের ঠিক নিচে উইথ এবং হাইট থাকবে এবং এটা ডিপেন্ড করবে আপনি হচ্ছে কোন এখানকার এইটা কোন অপশনটা সিলেক্ট করেছিলেন। সো আপনি যদি A4 সিলেক্ট করে থাকেন তাহলে আপনার উইথ হচ্ছে 595 দশমিক সামথিং পয়েন্ট ডিভাইডেড বাই হাইট হচ্ছে 841 দশমিক সামথিং পয়েন্ট। আমি যদি এখন এটা লেটারে ক্লিক করি তাহলে আমার উইথ এবং হাইটের সাইজ চেঞ্জ হয়ে গেল। সো আমার A4 এর জন্য আমার আবার আগের উইথ এবং হাইট থাকলো। এবার আমি যদি এখান থেকে দেখি যে আমার এটা হচ্ছে আমার আর্টবোর্ডের যে সাইজ, সেই সাইজের ইউনিট। সো আমার ইউনিটটা পয়েন্টে দেওয়া আছে, এছাড়া অন্যান্য ইউনিট আছে যেমন পাইকাস, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। সো প্রিন্টের জন্য আমার পয়েন্ট এখানে আগে থেকে তৈরি করা ছিল, সো পয়েন্টে থাকুক। এরপর আমি আর্টবোর্ডের ওরিয়েন্টেশন, সেটা কি ভার্টিক্যাল হবে না ল্যান্ডস্কেপ হবে, ভার্টিক্যাল মানে লম্বালম্বি হবে নাকি পাশাপাশি হবে, সেটা আমি এখান থেকে দিতে পারি। আর্টবোর্ড কি একটা হবে নাকি এর বেশি হবে, সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। এবং তার নিচে আছে ব্লিড অপশন। ব্লিড হচ্ছে আমি মেইনলি প্রিন্টের জন্য কাজে লাগে। সো আমি প্রিন্টের জন্য ব্লিড যদি এখানে একটাতে শুধু বাড়াই, দেখবেন যে সবগুলোতে ব্লিড বেড়ে যাচ্ছে। অর্থাৎ টপের ব্লিড আমি 1 পয়েন্ট করলাম, বটম, লেফট, রাইট সবগুলোতে 1 পয়েন্টের ব্লিড তৈরি হয়ে গেল। আমি যদি আবার লেফটেরটাতে আমি বাড়াই বা কমাই, একটাতে বাড়ানো বা কমানোর ফলে সবগুলোতেই চেঞ্জ হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমার ডান পাশে যে শিকলের বা চেইনের মতো যে আইকনটা আছে, এই আইকনে শিকলটা যুক্ত করা আছে। এখন আমি যদি এখানে ক্লিক করলাম তাহলে শিকলটা ভেঙে গেল। এখন যদি আমি বটম এবং টপে চাই যে হচ্ছে 2 পয়েন্ট করে থাকবে আর নিচে 1 পয়েন্ট করে থাকবে, সো আমি বটমে যদি এখন আমি বাড়াই, শুধু বটমে 2 পয়েন্ট তৈরি হয়ে গেল, বাকিগুলোতে 1 পয়েন্টই আছে। আমি যদি টপে বাড়াই তাহলে হচ্ছে এখানেও 2 পয়েন্ট থাকলো, এখানেও 2 পয়েন্ট, বাকি নিচের দুইটাতে 1 পয়েন্ট করে আছে। সো এই শিকলটা যদি আমি আবার যুক্ত করে দিই তাহলে সবগুলোতে আবার একই পয়েন্ট চলে আসলো। সো আমি শিকল ভেঙে নিয়ে আমি আমার ইচ্ছা মতো যে কোনো আলাদা আলাদাভাবে আলাদা ডিজাইন করতে পারি। সো আমি আপাতত সব 0-তে রাখছি। আর তার নিচে অ্যাডভান্সড অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আরো 3টি অপশন পাবো। একটা হচ্ছে কালার মোড। কালার মোডের জন্য 2টা সেটিং, একটা হচ্ছে RGB কালার এবং আরেকটা হচ্ছে CMYK কালার। সবসময় খেয়াল রাখবেন আপনার ডিজাইনটা যদি কখনো প্রিন্ট করা হয় সেই ক্ষেত্রে আপনি কালার মোড সিলেক্ট করবেন হচ্ছে CMYK। আর যদি আপনার ডিজাইনটা
ওয়েবসাইট বা অনলাইন বা ডিভাইসের জন্য বানানো হয় সেক্ষেত্রে আপনি RGB কালার মোড ইউজ করবেন। কালার মোডের নিচে আছে রেস্টার ইফেক্ট। রেস্টার ইফেক্টের কাজ হচ্ছে, ধরুন আপনি যদি কোনো ডিজাইন প্রিন্ট করতে যান, সেক্ষেত্রে অনেক সময় প্রিন্টারে হয় কি, আপনি যে ডিজাইনটা ভেক্টরে করলেন সেই ভেক্টরটা সে সরাসরি প্রিন্ট করতে পারে না, ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, এক জায়গাকার আইকন হয়তো আরেক জায়গায় গিয়ে চলে গেছে। সো এর জন্য করতে হয় হচ্ছে আমার রেস্টারাইজ করতে হয় পুরো ভেক্টরটাকে, অর্থাৎ ভেক্টর আইটেম থেকে আমি সেটাকে রেস্টার গ্রাফিক্সে কনভার্ট করলাম। এতে আমার হচ্ছে প্রিন্টটা এলোমেলো হয়ে যাবে না এবং এটা রেজলিউশন ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ভেক্টর তো নর্মালি রেজলিউশন ইন্ডিপেন্ডেন্ট ছিল, যেটা আমরা প্রথম লেসনে দেখলাম। তো এটা যদি আমি প্রিন্টের জন্য রাখি তাহলে আমি চাইবো যে রেস্টার ইফেক্ট সবসময় হাইতে রাখতে, আর যদি আমি ডিভাইসের জন্য বা রাখি বা হচ্ছে ওয়েবের জন্য রাখি সেক্ষেত্রে রেস্টার ইফেক্ট এটা কোনো ম্যাটার করে না। আমি সেটা 72 ppi-তে রাখলেও কোনো সমস্যা হবে না। প্রিভিউ মোড আমি সবসময় ডিফল্টে রাখলাম আপাতত, এবং আমি এখন ক্রিয়েটে ক্লিক করলে আমার ডকুমেন্ট বা আর্টবোর্ডটা তৈরি হয়ে গেল।